গ্রামের শেষ সীমানায় দাঁড়িয়ে আছে এক বিশাল পুরনো জমিদার বাড়ি। দিনের আলোয় বাড়িটা ভাঙা আর নির্জন মনে হলেও রাত নামলেই যেন তার চোখ খুলে যায়। গ্রামের লোকজন বলে এই বাড়িতে কেউ মরেনি, সবাই থেকে গেছে। একসময় এই বাড়ির মালিক ছিলেন জমিদার নীলকান্ত রায়। অত্যন্ত নিষ্ঠুর মানুষ। প্রজাদের ওপর অত্যাচার করতেন, কাউকে ক্ষমা করতেন না। এক অমাবস্যার রাতে হঠাৎ করে জমিদার আর তার পুরো পরিবার নিখোঁজ হয়ে যায়। পরদিন বাড়ির ভেতর থেকে শুধু পাওয়া গিয়েছিল দেয়ারে আঁচড়ের দাগ আর রক্তমাখা চিৎকারের শব্দ। বছরের পর বছর কেউ ওই বাড়ির ধারে কাছেও যায় না। রাহাত আর আরিফ ইউটিউবে ভূতের ভিডিও বানানোর জন্য তারা এক রাতে ঠিক করল জমিদার বাড়ি যাবে। হঠাৎ সিঁড়ির ওপর দেখা যায় এক সাদা শাড়ি পরা নারী, মালতী দেবী, জমিদারের স্ত্রী। তার পা মাটিতে ছোঁয় না, চোখ দুটো ফাঁকা, আর মুখে শুধু একটাই কথা, ফিরে যাও। আরিফ ক্যামেরা বন্ধ করতে যায়, কিন্তু ক্যামেরায় দেখা যায় এমন কিছু যা চোখে দেখা যায় না। পুরো বাড়ি জুড়ে অসংখ্য ছায়ামূর্তি। তখনই ভেসে আসে ভারী গলার হাসি। অন্ধকার থেকে বেরিয়ে আসে জমিদার নীলকান্ত রায়। গলার আওয়াজ যেন দেওয়াল ফুঁড়ে বেরোয়। এ বাড়ি ছেড়ে কেউ যায় না। রাহাত দৌড়াতে গিয়ে হঠাৎ থেমে যায়। তার সামনে দাঁড়িয়ে এক ছোট ছিলে, ভূত বালক চন্দন। চোখ দিয়ে কালো পানি ঝরছে। সে ফিসফিস করে বলে, আমরা সবাই এখানেই বন্দী। শেষ দৃশ্যে দেখা যায় সকালবেলা গ্রামবাসীরা বাড়ির সামনে আরিফের ক্যামেরা পড়ে ফাটতে দেখে। কিন্তু আরিফ আর রাহাত আর কখনো ফিরে আসে না। আর রাত হলেই জমিদার বাড়ির জানালায় এখন দুটো নতুন ছায়া দেখা যায়। আপনারা যারা এই ধরনের ভিডিও এডিট করতে চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন। ভিডিও এডিট করানোর দায়িত্ব আমাদের।